জামাতে নামাজ পড়ার বিধান রয়েছে। জামাতে নামাজ পড়ার ফজিলত সর্বাবস্থায় রয়েছে। ইমাম যদি আপনার স্থানীয় হয়, আপনি মুসাফির হন, ইমাম সাহেব 4 রাকাত পড়াবেন, আপনিও 4 রাকাত পড়বেন। ইমামের নিয়ত হলো মুকিমের একামতের, আপনার নিয়ত হলো কসরের। আপনি কসরের নামাজই পড়বেন, 4 রাকাতই পড়বেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে হজ এবং উমরাতে গিয়ে মানুষ কসর করে না, এই কথাটি 100% ঠিক নয়, কারণ আমরা নিজেরাও কসর করে এসেছি। আমরা মক্কায় যখন ছিলাম তাও কসর করেছি, মদিনায় যখন ছিলাম তাও কসর করেছি। কারণ 15 দিনের নিয়ত যেহেতু আমাদের হচ্ছে না কোনো জায়গাতে, মক্কাতে নয়, মদিনাতে নয়, আমরা কসর করেছি। আপনার প্রশ্ন হলো যে আমরা তো মসজিদে ইমামের ইক্তেদা করি, তো সেক্ষেত্রে আমরা তো 4 রাকাত পড়ি। 4 রাকাত পড়ি, আমরা এই মাসলার উত্তর কিন্তু একটু আগে বলেছি। ইমাম যদি মুকিম হয় উনি 4 রাকাত পড়বেন, আমি মুসাফির, আমি 4 রাকাতই পড়ব, তবে 2 রাকাত সেখানে আমার এক্সট্রা যোগ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে মুসলমানরা কি রাসূলের আদর্শের উপর আছে কিনা। এটা তো স্পষ্ট, সবাই আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুমহান আদর্শ, এটা বাস্তবায়নের জন্য কোরআন সুন্নাহয় আদেশ আছে, কিন্তু আমরা মুসলমানরা পরিপূর্ণভাবে সেটা মানছি না, পালন করছি না। এটা আমাদের দুর্ভাগ্য। রাসূলের সুন্নাহ এবং তার সিরাত যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, তাহলে সর্বক্ষেত্রে আমরা সাকসেস হতে পারতাম, আমাদের সফলতা আসতোই। কিন্তু আমরা নামে মুসলিম, কাজে আমরা অনেক কিছু করি না। ইসলামের আদর্শবাদ, ইসলামের আদেশ নিষেধ, ইভেন নামাজ, রোজা, হজ, যাকাত, তার ভিতরেই তো শিথিলতা আছে। আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, পুরো মুসলমান যেন আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে পারে। আমরা সকলে করি, আমরা নিজ থেকে শুরু করি, ইনশাআল্লাহ ধীরে ধীরে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। একটি জাতির, একটি সমাজের সকল কিছুর উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির পেছনে আল্লাহ রাসূলের আনুগত্যতাই হলো একমাত্র উপায়। আল্লাহ তাআলা বলে যে আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহ তাআলাকে পেতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাকের যদি কেউ মহব্বত পেতে চায়, তার জন্য আল্লাহ রাসূলের অনুকরণ করে, তিনিও আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন। তো আল্লাহ রাসূলের সুন্নত মানার মাঝে আসলে কামিয়াবি, সফলতা আমরা চলছে না, এজন্য আমাদের পদে পদে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি। একেবারে খাওয়া থেকে নিয়ে সকল ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে। রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, গৃহ পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, যুদ্ধ জিহাদ করেছেন। আমাদের সকল ক্ষেত্রে কিন্তু আদর্শ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নবীজির আদর্শের উপরে চলার তৌফিক দান করেন।